হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। গোপাল ন্যাচারাল ব্লকে স্বাগত। বন্ধুরা, আজকে মামা ডেকেছে, মামাদের বাড়িতে মাছ ধরতে যাবো। তো মামাদের বাড়িতে যাবে তো? হ্যাঁ। চলো বন্ধুরা, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। চলো বন্ধুরা, মামাদের বাড়ি যাবে। মাছ, চিংড়ি মাছ ধরছে পুকুরে, দেখাচ্ছি তোমাদেরকে। চিংড়ি মাছ ধরছে, দাঁড়াও যাচ্ছি। মা, চিংড়ি মাছ পড়ছে? চিংড়ি মাছ পড়ছে বলছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখতে হচ্ছে মা হাতে চিংড়ি মাছ রয়েছে। তো চলো মা উঠে আসো পুকুর থেকে, উঠে এলে কতগুলো চিংড়ি মাছ পেয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। মা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, দেখাচ্ছি কতগুলো চিংড়ি মাছ পেয়েছে। তো চলো বন্ধুরা, অনেক চিংড়ি মাছ পেয়েছে আজকে মা। তো চলো বন্ধুরা, এই চিংড়ি মাছ নিয়ে আজকে যাবো মামাদের বাড়িতে মাছ ধরতে। তো চলো মামাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, এখন আমরা মামার বাড়িতে চলে এসেছি। পুরো ভিডিও দেখতে থাকো। মামার বাড়িতে এই একটা পুকুর, সামনে আর একটা পুকুর রয়েছে। আর আমার মূলত মাছ ধরবো এই পুকুরটায়, মামার জন্যই ডেকেছে। তো চলো বন্ধুরা, পুরোটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলো বন্ধু, মামাকে খুঁজে দেখি মামা কোথায় আছে। তো চলো বন্ধুরা, মামা মনে হয় বাড়িতে আছে, দেখাচ্ছি। মামাকে ডাকি আগে। মামা, বাড়িতে আছো? মামা আছে বলছে, আসুক মামা। মামা, কোন পুকুরে মাছ ধরবে? এদিকে আসো। এই আমার মামা। আসো, কোন পুকুরে মাছ ধরে দেখিয়ে দেবে, আসো। মামা যাচ্ছে, কোন পুকুরে মাছ ধরবে আগে দেখাবে, তারপরে মাছ ধরে আপনাদেরকে দেখাচ্ছে। কোন পুকুরে মাছ ধরে মামা? এইটাই মাছ ধরে বলছে। চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মা বলছে এই পুকুরে মাছ ধরা হবে, তো পুকুরের ভিডিওটা দেখতে থাকো। দেখার ওটা পাঙ্গা হয়ে গেল, বন্ধ করে দিই। না পাইবি কি কোন ভিডিও করতে নাম্বার উঠে যায় 1 2 3 করে। ভিডিও আছে চুকেটে ধরবি ওই লুবু লে আর বছর আছে। ওই জন্য চলো ভাই, এখানটায় মাছ পড়নি, আরেকটা পয়েন্টে গিয়ে আমরা দেখাচ্ছি। চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো এইটা মামুদের পয়েন্ট, চলে এসেছি। এই পয়েন্টে আমরা আজকে মাছ ধরবো, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ভাই, একটা ভেটকি মাছ পড়েছে, দেখাচ্ছি। এই যে চলে গেল রে, এই যে ভেটকি মাছ। তো ছেড়ে দিই বন্ধুরা, এই ভেটকিটা ছোটো, দেখতে হবে কন্টিনিউ ভিডিওটা। ভেটকিটা ছোটো। তো গাইস, সেই মাছটা ছেড়ে দেওয়ার পরে আর কোনো মাছ পড়েনি এখনও পর্যন্ত। এবার মাছ লেগেছে গাইস, দেখি মাছটা কত বড়ো। এই মাছটা খুবই ছোট, খুবই আগের মতনই মাছ। তো গাইস, এই মাছটাকে ছেড়ে দিতে হবে। মাছটা বড়ি থেকে খুলে নেই, এই মাছটা ছেড়ে দেবো, দেখি বড়ো মাছ পাই কিনা। বড়ো মাছ পেলে তাহলে নেবো, নাহলে ছোটো মাছ নিয়ে কী হবে, একদম ছোটো মাছ। তো গাইস চলো, মাছটাকে ছেড়ে দিতে হবে। মাছটা খুলে না তাই দেখে। তো গাইস, ওই মাছটা ফেলে দেওয়ার পর আর কোনো মাছ এখনো পর্যন্ত পড়েনি। তো বলতে পারছি না পড়বে কি পড়বে না, তবে এই মুহূর্তে বড়িতে মাছ লেগেছে। তোমাদেরকে তুলে দেখাচ্ছি, তোলা 1 মিনিট। বন্ধুরা, মাছটি লেগেছে বড়শিতে। তো চলো, এই মাছটি হলে আমাদের হয়ে যাবে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।
বন্ধুরা মা বাড়ি থেকে এই মাছটা নিয়ে এলাম, আর বাড়িতে দুজন আছি, মা আরও সব দিদি বাড়িতে চলে গেছে। চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন মাছ কাটা হবে, এরপর রান্না বান্না সবই ভিডিওর মধ্যে তুলে ধরবো, পুরো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা এখন মাছটা কেটে নিই, কেটে নেওয়ার পরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম সলিড মাছ, তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আমরা মাছ কেটে নিয়ে চলে এসেছি, এখন মাছটাকে হলুদ মারবো আর নুন মারবো। চলো বন্ধুরা মেয়ে নেই, তারপর দেখাচ্ছি। বন্ধুরা 27 টাকা নুন দিয়ে নেব, নুন দিয়ে নাও, এরপর দেবো হলুদ, হলুদ দিয়ে নিচ্ছি। এটাকে মেরিনেট করে রেখে দেবো, রান্নার সময় আবার দেখাচ্ছি। নুন ধরানো হয়ে গেছে, এবার আমরা ভাতটা বসিয়ে নেব। তো বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে, আমরা ভাতটা নামিয়ে নিই, এরপরে দেখাচ্ছি। তো আমার ঝোলের জন্য মশলা প্রায় কমপ্লিটের মাথায়, এখানটা রসুনের ছেঁচা চলছে, আর এখানটা দেখতে পাচ্ছ আদা বাটা রয়েছে, টমাটো কুচি, এখানে পেঁয়াজ কুচি। তো চলো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাছ দিয়ে দেবো। তো বন্ধুরা আমার হাতে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমরা রসুনটা দিয়ে নেব। তো বন্ধুরা রসুন ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে নেব। তো বন্ধুরা পেঁয়াজটাকে ভাজার একটু করে সল্ট দিয়ে নেব। তো বন্ধুরা পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার দিয়ে দেবো আদা। বন্ধুরা ভালো করে ভাজা হয়েছে, এবার টমাটো দিয়ে দেবো। তো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। তো বন্ধুরা আলু আর মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল।
আমার ঝোল ফুটে গেছে, এখন আমরা মাছটা দিয়ে নেব। তো বন্ধুরা আমাদের এখন ঝোল হয়ে গেছে, তো ঝোলটা নাম করে নিই। তো শাকের জন্য আমরা ফোড়ন দিয়ে নিলাম। বাটা, এরপরে দেবো আমাদের সরষা বাটা, দেখুন মিলিয়ে নেব। এরপরে দেবো আমাদের চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের শাকের তরকারি কমপ্লিট। তো তরকারিটা এখন নাম করে নেবো, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। চলো বন্ধু, খাওয়া দাওয়া চলছে, দেখাচ্ছি। এখানটা আমার ছেলে আর একটু খেতে বসে গেছে, এটা আমার থালায় পড়া হচ্ছে। বাবা ঝোল কিরকম হয়েছে? ভালো হয়েছে। তো বন্ধুরা এটা দেখতে থাকো। রান্না বান্না কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে, পুঁই শাকটা তো একদম ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। বাবু ঝোল ভালো হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে বন্ধুরা। এখন আমি ট্রাই করে নিই, আমি ট্রাই করে বলছি কীরকম কী রান্নাবান্না হয়েছে। ওরা সবাই খেতে বসে গেছে, এখানে আমার ছেলে বসে আছে খাচ্ছে। তো বন্ধুরা আমি এখন খেয়ে দেখি কীরকম কী হলো রান্নাবান্না, আমি বলছি। সত্যি কথা বলতে বন্ধুরা রান্নাবান্না খুবই ভালো হয়েছে। পারলে একবার আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা এখন ঝোলটা দিয়ে ট্রাই করব, দেখি ঝোলটা কীরকম হয়েছে, আবার বলছি। ঝোলটি বন্ধুরা 1 নম্বর হয়েছে। বা মাছের টেস্ট ভালো, ভালো টেস্ট। তো বন্ধুরা এখানে আমরা ভিডিওটা শেষ করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।